স্বাগতম বন্ধুরা। আজ আমরা জানব এক আধ্যাত্মিক যুগপুরুষের কথা, যিনি শুধু একজন সাধকই নন, ছিলেন পথপ্রদর্শক, গুরু এবং বিশ্বজনীন মানবতার প্রতিনিধি। তিনি অনুকূলচন্দ্র ঠাকুর, সৎসঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা। আসুন তাঁর জীবন, দর্শন ও অবদানের কথা শুনে প্রেরণা গ্রহণ করি। শৈশব ও জন্ম। অনুকূলচন্দ্র ঠাকুর জন্মগ্রহণ করেন 14 সেপ্টেম্বর 1888 সালে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, অধুনা বাংলাদেশ। তার পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতার নাম মনমোহিনী দেবী। ছোটবেলা থেকেই অনুকূলচন্দ্র ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও মানবিক। সহজ সরল জীবনযাপন করতেন এবং মানব সেবা ও প্রার্থনায় মগ্ন থাকতেন। শিক্ষা ও চিকিৎসা। শিক্ষা জীবনে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। তিনি রোগীদের সেবা করতেন নিঃস্বার্থভাবে। তাঁর চিকিৎসা শিল্পে যেমন দক্ষতা ছিল, তেমনি রোগীর মানসিক অবস্থার প্রতিও ছিল অপার সহানুভূতি। পরবর্তীতে তিনি চিকিৎসা পেশা ছাড়লেও সেবার মানসিকতা বজায় রেখেছিলেন সারা জীবন। আধ্যাত্মিক জাগরণ। অনুকূলচন্দ্র ছোট থেকেই ঈশ্বর চিন্তা ও ভক্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। একসময় তিনি গভীর ধ্যান ও সাধনায় নিমগ্ন হন। তার আধ্যাত্মিক শক্তি ক্রমে মানুষকে আকর্ষিত করতে থাকে। অনেকেই তাকে গুরু হিসেবে মানতে শুরু করেন। তিনি বলেন, ধর্ম মানে জীবন, যার অভ্যন্তরে ভগবানের অভিব্যক্তি। সৎসঙ্গ আন্দোলনের শুরু। 1910 সালের দিকে হিমায়তপুরে শুরু হয় সৎসঙ্গ। এটি ছিল এক আধ্যাত্মিক ও নৈতিক জাগরণ আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল মানুষকে মানুষ করা, ঈশ্বর ভক্তি, নৈতিকতা ও পারস্পরিক প্রেমের ভিত্তিতে সমাজ গড়া। 1946 সালে তিনি ভারতবর্ষ বিভক্তির আগে সৎসঙ্গের প্রধান কেন্দ্রটি হিমায়তপুর থেকে সরিয়ে পশ্চিমবঙ্গের দেওঘরে স্থাপন করেন। দর্শন ও উপদেশ। অনুকূল ঠাকুরের দর্শন ছিল গভীর ও সহজবোধ্য। তিনি বলতেন, সৎ হতে হবে, সৎভাষী হতে হবে, জীবনকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে, নিজেকে জানো, অন্যকে ভালোবাসো। তিনি বিশ্বাস করতেন, মানুষ নিজের মধ্যে থাকা দেবত্বকে জাগিয়ে তোলে মানব সেবার মাধ্যমে। মানব সেবা ও সামাজিক উদ্যোগ। তিনি শুধুমাত্র আধ্যাত্মিক কথা বলেই থেমে থাকেননি। স্কুল, হোস্টেল, চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তব জীবনে সমাজ সেবার কাজ করেছেন। তার অনুসারীরা আজও সেই কাজ করে যাচ্ছেন সৎসঙ্গের মাধ্যমে। শেষ জীবন ও মহাপ্রয়াণ। অনুকূল ঠাকুর 26 জানুয়ারি 1969 সালে দেহত্যাগ করেন, কিন্তু তার আদর্শ ও সৎসঙ্গ সংগঠন আজও লক্ষ লক্ষ অনুসারীর মধ্যে বেঁচে আছে। তার প্রদর্শিত পথই তাদের কাছে জীবনের আলো। অনুকূল ঠাকুর আমাদের শিখিয়েছেন, জীবন মানেই সাধনা, সেবা ও প্রেম। তার জীবন আমাদের শেখায় কেবল ধর্ম নয়, মানবিকতা ও এক ধরনের পূজা। বন্ধুরা, যদি তার জীবন থেকে কিছু শেখা যায়, তাহলে সেটি হোক ভালোবাসা, সত্য ও কর্মের পথে এগিয়ে চলা। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় গুরুচাঁদ ঠাকুর, জয় সৎসঙ্গ। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে
ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদলে লইলে, নয়ন নীরে সদা ভাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।